আমি একটা দক্ষিণ ভারতের চেন্নাইতে একটা নাটক দেখলাম। দক্ষিণ ভারতে চেন্নাইতে আমি একটা নাটক দেখেছিলাম। আমি শুনছি যে ভক্তি বিজয় ভাগবত স্বামী এই নাটক নাকি স্টেজে করবেন। আমি শুনছি ভক্তি বিজয় স্বামী মহারাজ সেই নাটকটা করবেন। এই নাটক ছোট শিশু দেওয়া হলো। সেই নাটকটা ছোট ছোট শিশুরা করেছিল। একজন ছিল যমরাজ, তাদের মধ্যে একজন হয়েছিল যমরাজ, একটা মেয়ে, একটা মেয়ে, সে গোঁফ রেখেছিল। সে যমরাজ সে অভিনয় করছে। সে যমরাজের অভিনয় করছিল। আর দুজন ছিল যমদূত। আর দুজন মেয়ে ছোটরা তারা হয়েছিল যমদূত। এখন যমদূত অভিযোগ করছেন। এখন যমদূতরা যমরাজের কাছে গিয়ে অভিযোগ করছে, আমরা ইস্কনের গৃহস্থবাড়ি গেলাম। সে যমদূতরা বলছে অভিযোগ, আমরা ইস্কনের গৃহস্থ বাড়িতে গেলাম, আর দেখলাম তারা হরে কৃষ্ণ কীর্তন করে জপ করে। আমরা দেখলাম গৃহস্থ ভক্তরা, ইস্কনের গৃহস্থ ভক্তরা তারা নাম জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। তাদের কাছে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, মহাপুরাণ আছে। আর তাদের বাড়িতে গীতা আছে, ভাগবত মহাপুরাণ আছে। সেগুলো পড়ে। তারা সেগুলো পড়ে। তাদের বাড়িতে বিগ্রহ আছেন। এবং শুধু তাই না, তাদের বাড়িতে বিগ্রহও আছে। যা কিছু খায়, প্রসাদও খায়। আর তারা বিগ্রহকে ভোগ লাগিয়ে প্রসাদ খায়। আমরা তো কিছু করতে পারি না। আর আমরা সেই বাড়িতে কিছুই করতে পারি না। আমরা নরকে দিয়ে কষ্ট দিতে পারি না। আর তাদেরকে আমরা নরকে নিতে পারি না, আর কষ্টও দিতে পারি না। আমরা কি করে এইভাবে যদি ইসলামের প্রচার বেরিয়ে যায়, আমরা খরচা হয়ে যাব। আর এইভাবে যদি ইস্কনের প্রচার বেড়ে যায়, আমরা তো কর্মহীন হয়ে পড়ব। তখন আমাদের অন্য চাকরি খুঁজতে হবে। এখন আমাদের অন্য চাকরি খুঁজতে হবে। আমরা যাতে যমদূত খাদ পাই, সে করতে চাই, হাত তুলুন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি চাইছেন? যমদূত যাতে অন্য কাজ পায়? না না, আচ্ছা, গুরুমা জিজ্ঞেস করছেন একটা প্রশ্ন, আপনার কারা আছেন যমদূতকে কাজ দিতে চান? হাত তুলবেন। কে চান যমদূতকে ছুটি দাও? আর কে চাইছেন যমরাজকে ছুটি দিতে? নাটক দেখলাম। এই নাটক এভাবে দেখলাম, নাটক শেষ হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। তাহলে বাড়িতে ভাগবত রাখতে হবে, হ্যাঁ?